রহিম। আজকে হচ্ছে সন্ধি পার্ট 1 এর ক্লাস। সবাই সুন্দরভাবে নোট করে রাখবেন। আর এই সন্ধির বাইরে ইনশাল্লাহ কোনো প্রশ্ন আসবে না। আর এগুলো সবাই পড়বেন, বারবার পড়বেন, এই খাতা দেখে দেখে পড়বেন, যাতে বই পড়তে না হয়, এইভাবে নোট করবেন সবাই নিয়মগুলো। আচ্ছা, তাহলে শুনেন, আপনারা প্রথম লেখেন সন্ধি। সন্ধি দেখি হেডিং লেখেন, সন্ধি কাকে বলে লেখেন, সন্ধি লেখেন। আমি ক্যামেরা বন্ধ করে দেন লিখতেছি, নালে এভাবে লিখতে পারবো না। আমি তাছাড়া দেখবো কিভাবে ক্যামেরা অন করলে। আমি আপনাকে দেখাবো লিখে লিখে। আচ্ছা ঠিক আছে, লেখেন সন্ধি, লেখেন সন্ধি। সন্ধি দিয়া নিচে টান দেন, লেখেন সন্ধি শব্দের অর্থ হলো মিলন। হ্যাঁ, নিচে এবার টান না, আন্ডারলাইন করে পরে লেখেন সন্ধি শব্দের অর্থ মিলন। আন্ডারলাইন করেন, যা অসুবিধা নেই, করেন। লেখেন, যেহেতু এটা আমরা বলছি যে এইটা নোট, এই খাতা ছাড়া বই পড়বো না, সেই ক্ষেত্রে এইভাবে আমরা এখান থেকে যত এমসিকিউ আসে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে লেখেন সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি শব্দের অর্থ হলো মিলন দিয়ে দাড়ি দেন। পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। যেমন বিদ্যালয়, বিদ্যালয় সমান সমান লিখবেন বিদ্যা যোগ আলয়। সমান সমান লেখেন বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয়। আমাদের কিন্তু বিদ্যা মানে কি, বিদ্যা মানে কিন্তু যে আমরা জ্ঞান মানে পড়া, বই পড়াশোনা। আর আলয় হচ্ছে ঘর, আলয় মানে ঘর বোঝায়। কিন্তু বিদ্যা যে ঘরে পরিবেশন করা হয় সেটা হচ্ছে বিদ্যালয়। এই দুইটা শব্দ আলাদা হয়ে একত্রিত হয়ে কিন্তু একটা সন্ধি হয়েছে। সন্ধির আরও নাম আছে, একত্রিতকরণ, হাবি যাবে আসতে পারে, এরকম সব জেনে রাখবেন। এবার লেখেন সন্ধির প্রকারভেদ। নিচে লেখেন, প্যারা দিয়া লিখবেন সন্ধির প্রকারভেদ দিয়া আন্ডারলাইন করেন। লেখেন সন্ধি তিন প্রকার। সন্ধি তিন প্রকার, যথা রোমান সংখ্যাতে লেখেন এক, রোমান সংখ্যা এক দেন। রোমান সংখ্যা 1 নম্বর হচ্ছে এটা, এক দেন, দিয়া লেখেন হচ্ছে স্বরসন্ধি। এক হচ্ছে স্বরসন্ধি। 2 হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি। আর 3 হচ্ছে বিসর্গ সন্ধি, বয়সী স গয়রে বিসর্গ সন্ধি। হ্যাঁ, বিসর্গ সন্ধি। হ্যাঁ ঠিক আছে, বয়সী দন্তা স গয়রে বিসর্গ সন্ধি, ঠিক আছে। তারপরে আপনার নিচে 1 নম্বর দিয়া রোমান সংখ্যার 1 দিয়া স্বরসন্ধি আন্ডারলাইন করেন। যেহেতু আমরা এই নোট দেখে পড়বো, বই আর পড়বো না, সেহেতু এই আন্ডারলাইনগুলা আমরা এর স্বরসন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, বিষয় সেগুলো এখন আলোচনা করব, যাতে পরীক্ষাতে আর বই দেখে না পড়তে হয়, এটা দেখলে পড়লে হয়। লেখেন স্বরসন্ধি, লিখছেন? হ্যাঁ লেখেন স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম হচ্ছে স্বরসন্ধি। হ্যাঁ, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন মানে স্বরে স্বরে যে মিলনে সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। ব্র্যাকেটে আচ্ছা লেখেন স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।
দিয়া ব্যাকেটে লিখবেন, ব্যাকেট লিখবেন হচ্ছে স্বর যোগ স্বর দিয়া ক্লোজ করে দেবেন ব্যাকেট। বলে দেখি ব্যাকেট দেন, দিয়া স্বর যোগ স্বর লেখেন, ছয় বয় র স্বর যোগ দেন, যোগ স্বর। হ্যাঁ, এবার ব্যাকেট ক্লোজ করে দেন। দুই সাইডে ব্যাকেট দিয়ে ব্যাকেট ক্লোজ করেন। এটা কি ব্যাকেটে রেখে দেন? হ্যাঁ, হয়ে গেল। এবার নিচে চলে যান, 2 নম্বরে চলে যান। 2 নম্বর দিয়ে লেখেন ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি। লেখেন ব্যঞ্জন সন্ধি লেখেন। প্রথম লেখেন স্বরে ও ব্যঞ্জনে, স্বরে ও ব্যঞ্জনে, ব্যঞ্জনে দেখে কমা দেন। তারপর লেখেন ব্যঞ্জনে ও স্বরে, ব্যঞ্জনে ও স্বরে। স্বরে ও ব্যঞ্জনে, এবার কমা, ব্যঞ্জনে ও স্বরে। হ্যাঁ, আবার কমা দেন, লেখেন ব্যঞ্জনে ও ব্যঞ্জনে, লেখেন কমা দিয়ে লেখেন ব্যঞ্জনে ও ব্যঞ্জনে। লিখছেন? অমি আফরিন আপু, আপনি যদি দেখায় লিখতেন ভালো হইতো, আপনি দেখে দেখি অন্য মানুষ লিখতে পারতো। আপনি এক হাতে লিখতে পারেন না অমি আফরিন আপু? প্রবলেম হয় আমার ভাইয়া লিখতে। ও আচ্ছা, ঠিক আছে, লেখেন এইভাবে দেখা তাহলে দেখা করেন। লিখতে হ্যাঁ, লেখেন হবে। ব্যঞ্জনে ও ব্যঞ্জনে। চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, লেখেন ব্যঞ্জন ও ব্যঞ্জনে। লিখছেন? এবার যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। স্বরে ও ব্যঞ্জনে, ব্যঞ্জনে ও স্বরে, ব্যঞ্জনে ও ব্যঞ্জনে। হ্যাঁ, মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। স্বরসন্ধি শুধু স্বরে স্বরে হয়, ব্যঞ্জন সন্ধি স্বরে ব্যঞ্জনে হয়, ব্যঞ্জনে স্বর হয়, আবার ব্যঞ্জনে ব্যঞ্জনে হয়। এগুলো কিন্তু মিলিত স্পষ্ট। হয়ে যে, আবার একটু বলেন, মিলিত হয়ে যে, মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বলে লিখছেন জামান? বলে লিখলে আপনি ব্যাকেট দেন, তখনকার মতন ব্যাকেট দেন। লেখে ব্যাকেট দিয়ে লেখেন স্বর যোগ ব্যঞ্জন, স্বর দেন যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন লেখেন। ব্যাকেট ক্লোজ করেন, আবার কমা দেন, লেখেন হচ্ছে ব্যঞ্জন যোগ স্বর। এবার আবার ব্যাকেট দিয়ে ব্যঞ্জন যোগ স্বর লেখেন। হয় ব্যঞ্জন যোগ স্বর। পরীক্ষাতে কিন্তু আসে এগুলা। আবার কমা দেন, কমা দিয়ে লেখেন ব্যঞ্জন যোগ ব্যঞ্জন। আমি আপনি আপু, আপনার বিয়াটা একটু সাউন্ড অফ করে দেন তো, আপনি মিউট করেন, আপনার শব্দর কারণে আমি যখন বলবো তখন কথা বলবেন। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, এবার এবার 3 নম্বরটা দেন, নিচে লেখেন স্পেস দিয়ে 3 নম্বর লেখেন বিসর্গ সন্ধি। হ্যাঁ, বিসর্গ সন্ধি লেখেন হচ্ছে আপনি যদি কোনো শব্দের মাঝখানে, যদি কোনো শব্দের মাঝখানে, যদি কোনো শব্দের মাঝখানে এবার মানে ওই ব্যাকেট দিয়ে লিখবেন, বিশের ঘর দিয়া ব্যাকেট দিবেন, বিসর্গ আর কি, দুইটা ফোঁটা দিয়া ব্যাকেট ক্লোজ করে দেন। দেখি বিসর্গ কীভাবে লিখছেন দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বিসর্গগুলো ক্লোজ করে দেবেন। বিসর্গ থাকে লেখেন, পরে লেখেন থাকে তবে তাকে বিসর্গ সন্ধি বলে। আমি আবার বলছি, বিসর্গ সন্ধি সমান হচ্ছে যদি কোনো শব্দের মাঝখানে বিসর্গ থাকে তবে তাকে বিসর্গ সন্ধি বলে।
শব্দের মাঝখানে বিসর্গ থাকলে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আচ্ছা, আমরা জানি বিসর্গ হচ্ছে পরাশ্রয়ী একটা বর্ণ। আজকে পরীক্ষাতে আসছিল বিসর্গর পরাশ্রয়ী বন্ধ নিজে নিজে উচ্চারণ হয় না, এর কারণে বিসর্গ যদি থাকে দুইটাকে দুই ভাগ হয়ে যায়। কারণ বিসর্গর আগে একটা শব্দ মনে করবেন, সবসময় দেখবেন বিসর্গ পরে একটা শব্দ। যেমন কনজাংশন দুইটা বাক্যকে যুক্ত করে, এবং বিসর্গ কিন্তু দুইটা শব্দকে যুক্ত করে, ঠিক আছে? যুক্ত করে একটা শব্দে পরিণত করলে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আচ্ছা, এবার আমরা নিচে মাঝ বরাবর লেখেন স্বরসন্ধি, লেখে এটা আন্ডারলাইন করেন, কারণ স্বরসন্ধি নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটা হ্যাঁ এখানে লেখেন, কারণ আমরা তিনটা সন্ধি লিখে নিলাম। এবার আজকে শুধু প্রথম ক্লাসে স্বরসন্ধি নিয়ে আলোচনা হবে। আমরা চলে গেলাম, এতক্ষণ থিওরিতে ছিলাম, এমসিকিউ প্রশ্নতে, এবার চলে আসলাম আমরা মূল থিমে। আচ্ছা, হ্যাঁ দিয়া, এবার দেখো নিয়ম নম্বর 1, নিয়ম লিখি আন্ডারলাইন করে 1 দেন। খাতার শুরুতে নিয়ম দেন, নিয়ম দেখে 1 দেন, দিয়ে আন্ডারলাইন করে দেন। নিয়ম নাম্বার 1, হ্যাঁ আন্ডারলাইন করেন। ওই যে হ্যাঁ লেখছে, লেখছে, আমি আপনি লেখছে, ভালো হয়েছে। হ্যাঁ লেখেন স্বরে আ, স্বরে আ সমান সমান দেন, স্বরে আ লেখেন, স্বরে আ সমান সমান। এবার লেখেন স্বর ও অবলিক স্বরে আ, স্বর ও একটা টান, হ্যাঁ স্বরে আ, স্বরে আ। এবার যোগ দেন, যোগ স্বর ও অবলিক স্বরে আ, যোগ দেন, যোগ চিহ্ন, যোগ চিহ্ন, যোগ চিহ্ন। হ্যাঁ স্বর ও অবলিক স্বরে আবার লেখেন। এবার এটাকে ব্র্যাকেটে ক্লোজ করে দেন, স্বরে আর থেকে ধরি লাস্ট পর্যন্ত ব্র্যাকেটে ক্লোজ করে দেন। এখানে না, এখানে কেন রে ভাই, এর আগের ডাত স্বরে আ, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করেন। আপনি ব্র্যাকেট ক্লোজ করেন। ব্র্যাকেট ক্লোজ করেন, আপু আমার কথা শুনতে পাচ্ছেন? ব্র্যাকেট ক্লোজ করেন, ব্র্যাকেট দেন। সরিয়ার থেকে ধরে যে সারিয়ার দিয়ে দিছে, এবার দেখে নেন আর কোথায় ব্র্যাকেট দেয়। আরে আল্লাহ, দুইজন একই কোয়ালিটির। সরিয়ার থেকে ব্র্যাকেট দেন আপু। সারিয়ার কীভাবে দিছে দেখেন, আপনি সারিয়ারটা দেখেন। আচ্ছা আপনি আপু সারিয়ার কি এভাবে দিছে দেখেন তো, একটু সারিয়ার দেখেন, ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনি? আপু আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন? এবার এটাকে আপনারা অন্য কালি দিয়ে আন্ডারলাইন করবেন, পরবর্তীতে সবুজ কালিকে অন্য কালি দিয়ে আন্ডারলাইন করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আপনারা যেমন লেখেন, আর এটা আমি বলি শোনেন, যদি কোনো শব্দের মধ্যে সরেয়া থাকে, সরেয়া মানে আকার। আচ্ছা আরেকটু লিখতে হইতো, সরেয়া মানে আকার কিন্তু। আচ্ছা সরেয়ার পাশে আপনার অ্যারো চিহ্ন দিয়া আকার লেখেন, স্বরে আকার যদি থাকে আকার লেখেন, ওই স্বরের পাশেই উপরে একটু টান দিয়ে অ্যারো দিয়ে আকার লেখেন। না স্বরের পরে একটু অ্যারো চিহ্ন দিয়ে আমরা লিখি না, মাঝখানে যদি কোনো কিছু ছুটে যায় উপরে সাইড করে লিখে দেই। হ্যাঁ লেখেন, আকার লেখেন, হ্যাঁ উপরের দিকে আকার লেখেন। কার স্বরে আকার, কয়াকারে কার র দেন, তাহলে হয়ে যাবে, তাহলে বোঝা যাবে। হয়তো আকার, হ্যাঁ ওই যে আপনি আপু দিছে, এই আকার চিহ্ন দেন এইভাবে। দেখেন যদি শব্দের মাঝখানে সরেয়া থাকে মানে আকার চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আকারকে উঠায় দিয়ে হবে কি, প্রথম চিহ্ন প্লাসের আগে, যোগের আগে হবে সরেয়া অথবা সর,
তারপরে যোগের পরে সরে কিংবা সরও, দুইটাই সরও কিংবা সরও হবে। এখন আপনাকে বুঝতে হবে, এই জন্য শব্দ পড়তে হবে, শব্দেতে কোনটা চাইছে। যে শব্দ চাবে, যদি সরে আ চায় সরে আ, যদি সরও চায় সরও। কারণ সর ওটা সকল বর্ণের সাথে থাকে। সর ওকে বলা হয় লিলিন বর্ণ, প্রতিটা বর্ণের সাথে সরও থাকে। আপনি যদি ব্যঞ্জন বর্ণ পড়েন তাও সরও থাকে, স্বরবর্ণ সরও, সব জায়গায় সরও থাকে। এজন্য স্বরে উজ্জ্ব থাকে সর ওটা। আচ্ছা, আমরা এবার উদাহরণে চলে যাই। যেমন লেখেন, নিচে যেমন লেখেন হচ্ছে বিদ্যালয় সমান সমান দেন। নিচে লিখবেন, যেমন লেখার পরে নিচে বিদ্যালয় সমান সমান দিবেন। বিদ্যালয় লিখে সমান সমান দিবেন। এবার আবার নিচে লেখেন, বিদ্যালয়ের নিচে লিখবেন হচ্ছে হিমালয়, হয়সি ময়কারে মা, হিমা ল অন্তস্থ, হিমালয়। তারপর সমান সমান দিয়ে নিচে আবার লিখবেন হচ্ছে নবান্ন, ন বয়াকারে বা, নবা দন্তা নয়, নবান্ন সমান সমান দেন। আপনি পৃষ্ঠা উঠে, আমাদের পেজ শেষ, পৃষ্ঠা উঠে যান। তারপরে নবান্ন লিখছেন, হ্যাঁ, আবার নিচে দিবেন যথার্থ, য থয়কার থা, থয় রেপ, যথার্থ, থয় রেপ, এটা থয় রেপ হয়েছে, যথার্থ, থ শেষেটা থ হবে, ওইটাও থ হবে, থয় রেপ। মানুষ কি লেখে দেখিলেন, পাগলামি করেন না ভাই। তারপর হচ্ছে মেঘালয়, ময়কারে মেঘ, ঘয়কার গা, মেঘা ল অন্তস্থ, মেঘালয়। নিচে লেখেন মেঘালয়। হ্যাঁ, মেঘালয়ের নিচে লেখেন হচ্ছে দেশান্তর, দয়কারে দে, তালিবা সরকারে সা, দেশা দন্তা নয় তয় র, দেশান্তর। কারণ আমি যেগুলো দিব এর বাইরে পড়তে হবে না, এই জন্য উদাহরণ একটু বেশি দিব আমরা। এই ক্লাসটি একটু বড় হতে চলেছে, বুঝলেন? বড় হলে করার কিছু নাই, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগলেও শেষ করতে হবে সরসন্ধি আজকে। লেখেন, তারপর দেশান্তর লিখে নিচে আবার লেখেন স্বাধীন, দন্তা ছয় বয় আকার, ধয় দীর্ঘি দন্তান্ন, স্বাধীন সমান সমান স্বাধীনের পরে লেখেন হিতাহিত, হয় শিকার হি তয়কারে তা, হিতা হয় শিকার হি ত হিত, হিতাহিত দেখি সমান সমান দেন। তারপর লেখেন গ্রামান্তর, গৌরব আকারে গ্রাম, ময়াকারে মা, গ্রামা দন্তা নয় তয় র, গ্রামান্তর সমান সমান সারে। একটু নিচে লেখেন, এত ঘিজি লিখলে আপনি পড়বেন কীভাবে, বুঝবেন কীভাবে? ওই যে আমি আপনি লিখছে, একটু দেখেন। এত কিপটামি করলে হয় ভাই, খাতা যদি তো বাঁচাতে চান আপনি। তারপরে দেখেন সিংহাসন, তালিকা দন্তা সয়সি 19 সিং, হয়কারে হা দন্তা স দন্তা ন, সিংহাসন সমান। নিচে লেখেন মহার্ঘ, ম হয়কারে হা, মহা ঘয় রেপ, ঘ ঘয় রেপ, মহার্ঘ। হ্যাঁ, এই যথেষ্ট, এর বাইরে আর আসবে না ইনশাল্লাহ। এবার আমরা আলোচনা চলে যাই। প্রথমে চলে যান বিদ্যালয়। তাইলে দেখেন বিদ্যালয়ে চলে যান। এখন বলছে সরে আ, দেখেন বিদ্যালয়, বিদ্যা দয়জফাল আকার আছে কিন্তু একটাই। এই আকারকে ভেঙে দুই দিকে চলে যাবে। তাইলে যেহেতু আকার আছে, আমরা প্রথমে বলছি আকার আছে, সরে আ ভেঙে 2 দিকে তো দিয়ে দেন। তাহলে বিদ্যা লেখেন, বয়সী দয়জফাল আকার, বিদ্যা। কারণ এই দেখেন আকার ভাঙতে গেলে সরেও কিংবা সরে আসবে। এই জন্য এই যে সরে আছে, এই সরে আর জন্য আকার আসবে, আর যোগ আসবে, তারপর আলয় পরেটাও সরে আসবে, তার মানে দুইটাই সরে আসবে। লেখেন বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয়। আচ্ছা, আর একটা 2টা পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন। পরে প্রশ্ন করি আপনাদেরকে। হিমালয়ের ক্ষেত্রে হিম যোগ আলয়, হিম, তাহলে হয়সি ম, অ আছে কিন্তু হিম, ম অ আছে না, অ, তার মানে এটা আকার ভেঙে যায় হয়সি ম অ হয়েছে, ওটা কিন্তু আইছে, ওটা সরাসরি আসবে না, এটা উজ্জ্বলভাবে প্রতিটা বর্ণের সাথে থাকে। তাহলে হিম যোগ আলয়, হিমালয়, হিম যোগ আলয়, হিম মানে শীতল, আর আলয় মানে ঘর, শীতল ঘর। আর বিদ্যা মানে বিদ্যা জানেনই তো, আর আলয় মানে ঘর, বিদ্যা যেই ঘরে করা হয়। এবার বুঝতে পারছেন কি না বলেন আমাকে একটু। আপনি বলবেন যে এটা যে নিয়ম হচ্ছে, প্রথম হচ্ছে স্বরে আকার ভেঙে
যে এটা এতটুকু বুঝতে পারছেন, ভাঙাটা বুঝতে পারছেন কি না? ভাঙাটা বুঝতে না পারলে সন্ধি বুঝবেন না। আমি আপনি বুঝছেন? আমি আপনি আপু ভাইয়া শুনতে পাচ্ছি। বুঝতে পারছেন কিনা দেখেন, এই যে উপরে যে আমরা লিখছি হ্যাঁ, হ্যাঁ। সরিয়া, আচ্ছা এইভাবে। বুঝতে পারছি। তাহলে আমরা আপনি বুঝতে পারছেন, আর বাদ বাকিগুলো আমি ব্যাখ্যা করবো না, শুধু উত্তর বলে দেবো, ঠিক আছে? লিখে যাবেন আপনারা। আচ্ছা লেখেন নবান্ন, নবযোগ অন্য, নবযোগ অন্য, নবান্ন, নবযোগ অন্য, নবযোগ এটা কিন্তু আন্ন না? না আন্ন না, অন্য, নবযোগ অন্য, কারণ দুইটাই সরও হবে। আন্ন বলতে কোনো শব্দ নাই, অন্য মানে কি? অন্য মানে হচ্ছে খাবার, অনু না, অন্য, অন্য, ঠিক আছে, অন্য, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে লেখেন যথার্থ, যথাযোগ অর্থ, যথার্থ, যথাযোগ অর্থ, যথার্থ, যথাযোগ সর ও থয়রে অর্থ, যথার্থ। পরে লেখেন মেঘালয়, মেঘ যোগ আলয়, মেঘ যোগ আলয়, মেঘের তৈরি ঘর, মেঘ যোগ আলয়। এবার লেখেন দেশান্তর, দেশ যোগ অন্তর, দেশ যোগ অন্তর। তারপরে লেখেন স্বাধীন, ছয় বয় যোগ অধীন, ছয় বয় যোগ অধীন, ছয় বয় যোগ অধীন, স্বাধীন। হ্যাঁ, হিতাহিত, হিত, হিত যোগ অহিত, অহিত, হিত যোগ অহিত, হিতাহিত, হিত যোগ হিত যোগ অহিত। হ্যাঁ সর ও হয়সিত, অহিত। হ্যাঁ হিত যোগ অহিত। হ্যাঁ। তারপর হচ্ছে লেখেন গ্রামান্তরের, গ্রাম যোগ অন্তর, গ্রামান্তর, গ্রাম গৌরফালা আকার গ্রাম যোগ অন্তর, গ্রামান্তর। তারপর লেখেন হচ্ছে সিংহাসন, সিংহ যোগ আসন, সিংহ যোগ আসন, সিংহ মানে শুধু আকারকে ভাঙবো, সিংহ যোগ আসন, সিংহ যোগ আসন, সিংহ। আপনি কি লেখেন? সিংহ মানে কি আর পারেন না নাকি? না ঠিক আছে। হ্যাঁ, সিংহ যোগ আসন, সিংহাসন। এবারও যে এবার পরেরটা লেখেন যে হচ্ছে মহার্ঘ, মহাযোগ অর্ঘ। আমি তো ভালো জুড়ে বলতেছি ভাই, তারপরে যদি না শুনতে পান। মহার্ঘ। এবার এবার আমরা একটা নিচে সুন্দরভাবে নোট লেখেন, শুরু শব্দে শুরুতেই দেখি একটু স্পেস দিয়ে নোট লেখেন, স্পেস দিয়ে নোট লেখেন, স্পেস দিয়ে লেখেন নোট, নৌকাটো নোট দিয়া এটা আন্ডারলাইন করেন। হ্যাঁ, লেখেন হচ্ছে সন্ধির শব্দের প্রথম অংশে যদি, 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 যদি দিয়ে একটু টান দেন, ছোট একটা টান দেন, যদি দিয়ে ছোট একটা টান দেন শুধু। হ্যাঁ, টান দিয়ে লেখেন মহ, 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 কমা দেন, কমা। তারপর লেখেন সদ, 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 কমা, সদ, সদ, সদ। আপনি ক্যামেরা ঘুরাইছেন কেন? ক্যামেরা আপনি ইয়া দেন, খাতা দিকে দেন। সদ দিয়ে দেখেন উনি লিখছে, সদ দিয়া কমা, কমা। তারপরে যথ, যথ দিয়ে কমা, যথ, যথ, অন্তস্থ যথ, যথ, কমা, কমা দিয়ে লিখবেন হচ্ছে তথ, কমা, তথ, কমা, লিখবেন হচ্ছে কথ, 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 কমা, লিখবেন হচ্ছে গঙ্গ, গ উ গ, গ উ যুক্ত গ, উ যুক্ত উ দেন, যুক্ত গ, হ্যাঁ গঙ্গ, কমা। রাজ, রয়কার বর্কিত রাজ, রাজ, কমা, রম, 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 রম। থাকে, দেখেন থাকে, থাকে তাহলে তাদের সাথে অতিরিক্ত,
অতিরিক্ত স্বরে আকার যুক্ত হয়, অতিরিক্ত থাকে লিখছেন থাকে তাদের সাথে অতিরিক্ত স্বরে আকার আকার দেন দিয়া আরে আকার আকার দিলেন আকার উপরে আকার লিখছেন না প্রথমে আকার স্বরে আকার আছে না আকার দিয়া ওটাকে হ্যাঁ এবার কার লেখেন আকার দিয়ে এবার কার কয়াকার রকার কার যুক্ত হয় মোবাইলে হ্যাঁ মোবাইলে আমি আপনি মানে শব্দ একটু ইয়া করে রাখলে ভালো হইতো। ওই আপনি কি আছেন? আচ্ছা ঠিক আছে লেখেন এবার লেখেন এবার এটাকে নোটটাকে আপনার টোটালি সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে ফেলেন দুই সাইড দিয়া। এটা নোট এটা কিন্তু ওই রুলসের অংশ না নোট এটাকে সেকেন্ড দুই সাইড দিয়ে এখানে না খাতার শুরুতে সেকেন্ড ব্র্যাকেট বড় করি মানে কি বলতো থার্ড ব্র্যাকেট দেন থার্ড ব্র্যাকেট খাতার শুরুতে বড় করি থার্ড ব্র্যাকেট শেষে থার্ড ব্র্যাকেট এই জায়গা আমি আপনি দেন তো ওই বুঝতেছে না হ্যাঁ এখান থেকে ধরি নিচ পর্যন্ত থার্ড ব্র্যাকেট টান দেন একটা টান দিয়ে দেন থার্ড ব্র্যাকেট আরে আল্লাহ থার্ড ব্র্যাকেট বুঝেন না আচ্ছা দাঁড়ান আমি 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 ক্যামেরা অন করি দেখাই থার্ড ব্র্যাকেট তো সেকেন্ড থার্ড ব্র্যাকেট চিনি তো আপনি বুঝেন না তো মনে করেন না তো এদিক তাকান আমি একটা দেখাই কোনটা দেখি আপনার ক্যামেরা আচ্ছা আমি দাঁড়ান আমি এখন ক্যামেরা যাই নাই আমি যা দেখাচ্ছি আর দেখেন সাপোজ আমি ক্যামেরা অন করলাম আমার খাতা দেখা যায় মনে করেন যে আমি এগুলো লিখলাম না এখান থেকে তো লিখলাম এখন আমি এই যে টান দিব দেখেন টান দিয়া সব লেখাকে থার্ড ব্র্যাকেট দিব এই যে শেষে যে টান দিব টান দিয়ে লেখাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিব এবার বুঝছেন নাকি থার্ড ব্র্যাকেট ঢেলে দিয়ে দিন হ্যাঁ দেখি দেখান আমাকে আমি আপু আপনি একটু সারিয়ার দেখে নেন কীভাবে সারিয়ার থার্ড ব্র্যাকেট দিচ্ছে আপনি দেখে ওই থার্ড ব্র্যাকেট দেন দেখা দেওয়ার পরে যদি আপনারা থার্ড ব্র্যাকেট না বুঝেন তাহলে কী বলবো ভাই আমি ভাবছি প্রথমে যে এতটুকু না এতটুকু দেওয়া যাবে না সম্পূর্ণ থার্ড ব্র্যাকেট দিয়ে দেন এখন নোট লিখলে সবসময় আজকে এটা না যখন নোট লিখলে এই থার্ড ব্র্যাকেট দিবেন তাহলে আপনাদের ভালো হবে বুঝতে পারবেন। আচ্ছা এবার নিয়ম নম্বর 2 লেখেন 2 নম্বর নিয়মে চলে যাই 2 নম্বর নিয়ম লেখার পরে এই 2 নম্বর নিয়মে স্টার চিহ্ন দিবেন 3 স্টার না ভাই এখানে 2 স্টার দিবেন নিয়মে 2 স্টার মানে গুরুত্বপূর্ণ আন্ডারলাইন করেন লেখেন এ কার এ দিয়া টান দিয়া কার লেখেন এ কার এ দেন হ্যাঁ এ টান দিয়া কার লেখেন এ কার এবার এটা একটা একার চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিতে পারবেন একার চিহ্নকে ব্র্যাকেট দিতে পারবেন একটা একার কীভাবে লেখে না দেখাই দিব হ্যাঁ এবার ব্র্যাকেট ক্লোজ করেন ব্র্যাকেট দিয়ে দেন একা শুধু একার চিহ্নকে ব্র্যাকেট দিয়ে দেন দুই সাইড দিয়া হ্যাঁ একার এবার সমান দেন সমান দিয়া লেখেন স্বর ও অথবা স্বরে আ এক মিনিট হ্যাঁ ঠিক আছে স্বরে আ ঠিক আছে লেখেন স্বর ও অথবা স্বরে আ স্বর ও অথবা কোদ গেল অথবা কি টান অথবা না ওই অথবা কিভাবে এর আগে অথবা দিছেন আমার একটু কালিয়া করবেন এই দিয়ে কাটেন আপনি কাটিয়ে নিচে আবার লেখেন নিয়ম 2 টোটালি কাটিয়ে দেন এই ঘিজিমিজি দিবেন নিয়ম ঠিক কাটিয়ে দেন নিচে আবার লেখেন হ্যাঁ ওই যে আরেকজন লিখছে ওইভাবে ইয়া করতে হয় আমি আপনি এরপরে সমান হবে না এরপরে শুধু একটা টান হবে ওটাকে একটা টান করে দেন শুধু সমান বলতে দুই সাইড সমান বোঝায় একটা টান দিবেন হ্যাঁ ঠিক আছে ছোটো করে টান দেবেন ঠিক আছে এবার লেখেন স্বর ও অবলিক চিহ্ন আচ্ছা ইংলিশে বলবো অথবা যদি বাংলাতে না বোঝেন স্বর ও অবলিক দিয়া যোগ স্বরে হর্ষ ই অবলিক দীর্ঘ ই যোগ চিহ্ন দেন হর্ষ ই বুঝেন না হ্যাঁ হর্ষ ই অবলিক আবার টান দেয় অবলিক দীর্ঘ ই
ঠিক আছে, এখানে কিন্তু আমরা বর্ণকে বোঝাই না, এগুলো কারকে বোঝাই। ঠিক আছে, প্রতিটাই কিন্তু কারকে বোঝাবো। হর্ষই মানে হিস্যিকার, দীর্ঘই মানে দীর্ঘিকার। ঠিক আছে, স্বর ও মানে স্বর ও থাকবে, আর স্বরে মানে আকার। এটা এটা বুঝেন তো সবাই? আপনি বুঝেন? আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে যেমন লেখেন, যেমনে চলে যান। যেমন লেখি উদাহরণ দেন নিচে। হ্যাঁ, যেমন লেখি, এবার উদাহরণ দিবেন। এটা তো বুঝতে পারছেন, যদি শব্দের মাঝে একার থাকে তাহলে একার সমান সমান আমরা দিব কি, শব্দের প্রথম অংশে স্বরও কিংবা স্বরেয়া প্লাস দিয়া, দ্বিতীয় অংশে হিস্যিকার দিব কিংবা দীর্ঘিকার দিব। ঠিক আছে, এতটুকু বুঝছেন? হ্যাঁ, এবার লেখেন শুভেচ্ছা। তাহলে বা সহসু ভয়কারে ভে শুভেচ্ছা, শুভে চয় ছয়কারে ছা, শুভেচ্ছা সমান সমান দেন, লিখে দেন। পরের শব্দ লেখেন যথেষ্ট, থয়কার পেটকে মধ্যে ছয় টয়, যথেষ্ট, থয়কার পেটকে মধ্যে ছয় টয়, যথেষ্ট সমান সমান দিয়ে নিচে চলে যান। জিতেন্দ্রীয় বরকি জয়সী তয়কারের তে, জিতে দৈত্যের নয় দয় র ফালা হিস্যি অন্তস্থ। না পারলে অমি আফরিন আপুর জিতেন দিয়ে বানান দেখিলেন। অমি আপনি দেখান, জিতেন দিয়ে লেখেন বরকি জয়সী তয়কারতে, জিতে তারপরে হিস্যি দিয়ে দুটো নয় তয় র ফালা অন্তস্থ। আচ্ছা, বুঝছি। আমি একটা ইয়াতে লিখি, দাঁড়ান। আপনি যে কঠিন মানুষ আমি লিখে দিব, আপনারা ইয়া করবেন। হয় না জিতেন তো, হয় নাই। আমি দেখাচ্ছি, আমারটা দেখেন। এই দেখেন, তাকান। জিতেন্দ্রীয় বরকি জয়সীকার জি তয়কারেতে, জিতে দৈন্তা নয় দয় রফালা হিসি অন্তস্থ। এই যে জিতেন্দ্রীয়, ঠিক আছে? জিতেন্দ্রীয় লিখছেন? আচ্ছা, আমি বিক্রম অন করে দিলাম, অফ করে দিলাম। আচ্ছা, জিতেন্দ্রীয়। পরেরটা লেখেন আপনারা, জিতেন্দ্রীয়র পরে লিখবেন হচ্ছে মহেন্দ্র। ময়কার মে ম হয়কারে হে দৈন্তা নয় দয় র ফালা, মহেন্দ্র না একালবি দেখি, মহেন্দ্র। হ্যাঁ, ঠিক আছে এটা। তারপরে চলে যান আপনার পরমেশ্বর, পর ময়কার তালিবাস্য, পরমেশ, পর ময়কার তালিবাস্য, পরমেশ। হ্যাঁ, পরেরটা লিখবেন হচ্ছে অপেক্ষা, স্বর ও পয়কারে পেয়ে সংযুক্ত ক্ষয়াকারে খা, অপেক্ষা। তারপরে লেখেন হচ্ছে অপেক্ষার পরে লিখবেন মহেশ্বর, ম হয়কার হে তালিবা ছয় বয় র, মহেশ্বর। হ্যাঁ, একটু স্পেস দিয়ে উপর লিখতে পারেন। হ্যাঁ, লেখেন, সবচেয়ে উপর লিখতে হবে তখন। হ্যাঁ, লেখেন, আর একটু স্পেস দেন, জায়গা দেন আরও। আরে জায়গা ফাঁকা রাখেন, দুইটা অক্ষর দিয়ে লেখা, এখানে লেখেন। হ্যাঁ, মহেশ্বর। হ্যাঁ, মহেশ্বরের পরে লিখবেন হচ্ছে সত্যেন্দ্রনাথ আছে না, সত্যেন্দ্র না লিখে দেবো আমি। আমি দেখে দিই, দাঁড়ান, আমারটা দেখেন। এই দৈন্তা স দেখা যায় কই, দৈন্তা স তয়কারের তে, দেখছেন? দৈন্তা স তয় জ ফালা একার, দৈন্তা নয় দয় র ফালা। ঠিক আছে, সত্যেন্দ্র। হ্যাঁ, এবার আপনি এটা এই পর্যন্ত শেষ। এবার এর নিচে একটা ব্যাকেট দিয়ে একটু লেখেন, একটু লেখা লাগবে আর কি। নিচে লিখতে পারেন, কিংবা ওই যে পাশে ব্যাকেট দেন। শুনেন, ওই উপরে লিখছেন না, দেখি উপরে যেটা লিখছেন আপনার, যেমন হচ্ছে একার সমান সমান স্বরে আজকিয়া, এখানে আচ্ছা, এখানে জায়গা নেই, নিচেই লেখেন, যদি একটু নিচে লেখেন। দেখেন, এটা কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবেন। যদি সংযুক্ত খ বা তালিবা স থাকে, দেখেন, যদি সংযুক্ত খ সংযুক্ত খ বুঝেন না, সংযুক্ত খ লেখেন। আরে সংযুক্ত খ, সংযুক্ত খ লেখেন।
যুক্ত যুক্ত খ যুক্ত খ পারেন না, যুক্ত খ বা তালিবাস্য, যুক্ত খ বা তালিবাস্য যুক্ত খ বা তালিবাস্য থাকে তাহলে দীর্ঘিকার থাকে তাহলে সমান সমান দীর্ঘিকার হয়। সমান সমান হ্যাঁ, সমান সমান দীর্ঘিকার হয়। ওইটা কি লিখছে খিও? হ্যাঁ, খিও খিও। খিও বললেই তো হইতেছে, সংযুক্ত খ এর জন্য তো বুঝতে আসলে এটা পারতেছি না। মূলত হচ্ছে সংযুক্ত খ বা যুক্ত খ, খিওটা হ্যাঁ। হয়তো বলে না মানুষ। যুক্ত খ জানি আমি, কিন্তু হ্যাঁ, যুক্ত খ জানি বলতে না। হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, লেখছেন এটা কি লেখছেন থাকে তাহলে দীর্ঘিকার, দীর্ঘিকার পারেন না, হস্যই দীর্ঘই, ওই দীর্ঘয়ের দীর্ঘিকার, হিস্যিকার দীর্ঘিকার। হ্যাঁ হ্যাঁ, তো দীর্ঘিকার, দীর্ঘ হয় শেষ, হয় দিয়ে ব্র্যাকেট ক্লোজ করেন। মানে হয়তো বা আমি বলতে পারতেছি না, নাহলে আপনারা বুঝতে পারতেছেন না, আমি যে কি করব আমার মনে হয় আমি বুঝতে পারতেছি না, বলতে পারতেছি না। এবার লেখেন, তার মানে বুঝছেন, এই যে আমরা যে শব্দগুলো লিখছি, যেমন শুভেচ্ছা লিখছি কিংবা দেখছি, তারপরে আপনার হচ্ছে যথেষ্ট লিখছি, তারপরে জিতেন্দ্র লিখছি, এর শেষের বর্ণটা যদি সংযুক্ত খ কিংবা তালিবাস্য হয় তাহলে দীর্ঘিকার দিব, আর বাদ বাকি সবগুলাতে হিস্যিকার দিব। লেখেন বাকিগুলাতে হিস্যিকার হবে, বাকি সবগুলাতে হিস্যিকার হবে, লেখেন বাকি সবগুলাতে হিস্যিকার হবে, লিখে ব্র্যাকেট ক্লোজ করে দেন। ওটার সাথেই তো হয়, বাকি সবগুলাতে হিস্যিকার হবে, বাকি কিংবা অন্যগুলাতে হিস্যিকার, এটাও লিখতে পারেন, যেভাবে বোঝেন আপনারা। হ্যাঁ, এইবার আমরা আলোচনা করে দিই, সঞ্জীব বিচ্ছেদ করে দিই, দেন প্রথম থেকে যান, বিচ্ছেদ করে ফেলি। প্রথম লেখেন শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা, শুভযোগ ইচ্ছা, তালিকা সৌসু ভ, শুভযোগ ইচ্ছা, ছয় ছয়কারে সা, হস্যই ছয় ছয়কারে সা, ইচ্ছা, শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা। তারপরে হচ্ছে লেখেন যথেষ্ট, তাহলে এখানে যথাযোগ ইষ্ট, যথেষ্ট, যথাযোগ ইষ্ট, ওই যে লিখছিলাম যথা, তথা, যত, তথ, করো, এগুলো শেষে আকার হয়, এটাই ওই প্রমাণ। যথাযোগ ইচ্ছা, যথাযোগ ইষ্ট, যথেষ্ট, যত ইষ্ট লিখছেন, হ্যাঁ ঠিক আছে। পরেটা চলে যান, পূর্ণ যোগ ইন্দ্রু, পূর্ণেন্দু, পূর্ণ রুকার, হ্যাঁ নয় রে, পূর্ণ যোগ কোনটাত লেখেন, হ্যাঁ রে, ও আচ্ছা, এটা কেটে দেন, এটা দেই নাই, আচ্ছা আচ্ছা, নিচে লিখবো, এটা কেটে দেন জামান, পূর্ণটা দেই নাই, পূর্ণেন্দু দেই নাই, আচ্ছা ওইটা দেই নাই তো, দরকার নেই। আচ্ছা, জিতেন্দ্রিয়, জিত যোগ ইন্দ্রিয়, জিত যোগ ইন্দ্রিয়। তারপরে লিখবেন হচ্ছে মহ যোগ ইন্দ্র, মহাযোগ ইন্দ্র, মহ হবে না, মহা হবে, কারণ ওই যে লিখছিলাম না, মহ থাকলে লিখতে হয়। মহাযোগ ইন্দ্র লিখছেন। তারপর লেখেন পরমেশ্বর, পরম যোগ দীর্ঘ ই তালিবাস্য, ইস, পরম যোগ ইস, দীর্ঘ ই হবে, কিন্তু এটা তালিবাস্য আছে যে দীর্ঘ ই হবে। হ্যাঁ, তারপরে লেখেন হচ্ছে অপযোগ দীর্ঘ ই সংযুক্ত ক্ষয়কার খা, ইচ্ছা, এটাও দীর্ঘ ই হবে, কারণ যুক্ত খ আছে। অপযোগ ইচ্ছা। তারপরে লেখেন, আমি তো আপনাদের কারণ দেখতেই পাই না, কি যে করবো। তারপরে লেখেন সত্য কি আছে, মহেশ্বর, মহাযোগ ঈশ্বর, দীর্ঘই হবে এটাও, কারণ তালিবাস্য আছে যে, মহাযোগ ঈশ্বর দীর্ঘই, তালিবাস্য থাকলেই হবে এটা, মহাযোগ ঈশ্বর। আচ্ছা, তারপরে লেখেন সত্যেন্দ্র, সত্য যোগ ইন্দ্র, এবার হর্ষই, কিন্তু সত্য একার দিছে কেন, ওই সত্য হবে, সত্য, সৎ অজফালা, এখানে তো ভাঙিয়ে এগুলো লিখতেছেন, এখার ভাঙিয়ে এগুলো লিখলে তাহলে আমার একার দিবেন কেন, শেষ। এবার নিয়মে যান, 3 নম্বর নিয়মে চলে যাই আমরা। লেখেন নিয়ম 3, যে আন্ডারলাইন করেন,
নিয়ম 3 লিখছেন? আচ্ছা লেখেন, এবার নিয়ম 3 লেখেন ওকার। ওকার আছে না, ওকার দিবেন। ওকার কিভাবে লেখে জানেন না? দেখাই দিব। ওকারটা লেখেন একজন, দেখান। হ্যাঁ হ্যাঁ ওকার, হ্যাঁ এবার ওকার দেন। হ্যাঁ ওকার, ওকার দিয়া কয়াকার রকার। ওকার সমান সমান লিখবেন হচ্ছে স্বর ও অবলিক সরেয়া, তারপর লিখবেন যোগ দিয়ে লিখবেন হচ্ছে হস্যই অবলিক দীর্ঘই, না হস্য সরি হস্য অবলিক দীর্ঘ, হস্য উ অবলিক দীর্ঘ। হ্যাঁ তার মানে বুঝছেন, ওকার থাকলে আমরা কি স্বর কিংবা স্বরের প্রথম বাক্যের সাথে অ্যাড করব, দ্বিতীয় বাক্যের সাথে হস্য উ কিংবা দীর্ঘ লিখব। এবার আমরা যেমনে চলে যাই। উদাহরণ যেমন লেখেন, দ্রুত লেখেন, অনেক সময় লয়েস্ট হয়ে যাচ্ছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়, দেখেন তাও কিছুই হলো না। যেমন লিখি, এবার লেখেন সূর্যোদয়। হ্যাঁ সূর্য, ওকার দেবেন, ওকার। সূর্য মানে ওকার হবে, সূর্যোদয়। হ্যাঁ সূর্যোদয়, অন্তত হ্যাঁ দয়, সূর্য। যেহেতু ওকারের সমান দেন, যেহেতু ওকারের কাজ প্রতিটা কিন্তু ওকার থাকবে। আচ্ছা প্রতিটা শব্দে যথোচিত, যথ হকারে তো, যথ চয়সিত, যথোচিত। সূর্যোদয় কি রেফটাও হবে? না রেপ হবে না এখানে। ও সূর্য তো রেপ তো হবেই, কিন্তু ওকারে কাজ করবো আমরা। তারপরে যথোচিত, হ্যাঁ ওই যে সারিয়া লেখছে দেখেন, যথোচিত চয়সি, ওই কি লেখছে এইটা? যথর পরে যথোচিত বানান কি? যথোচিত এটা কি হবে? যথ হকারে তো, যত চয়সিত তো, আপনারা আমি দেখতে পাচ্ছেন আপনারগুলা। চয় শিকারে চিত, ওই যে সারের লেখছে দেখেন, দেখছেন? হ্যাঁ ঠিক আছে, সমান দেন। দেখেন সর্বোচ্চ, স বয়রে ওকার চয়, সর্বোচ্চ বলে না, সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ। সমান দেন। দেখেন সারো, তালিবার সয়কারে সারো, দৌকারে দৌ, তালিবার সয়কারে সা, তালিবার স। আরে আল্লাহ, আমি ক্লাস বাদ দিই। তালিবার স বলি, দন্তার স লেখে। তালিবার সয়কারে সারো, দৌকারে দৌ, সার। এই সারিয়ার আপনি কাটিয়ে ইয়া ওই আপু লেখছে, দেখেন একটা কাটেন, সারিয়ার কাটেন, একটা কাটিয়ে দেন। দিই আপু লেখছে দেখেন কি লেখছে, শারদ খণ্ডত্ব সাথে খণ্ডত্ব সব শারদ উৎসব, মানে সরস্বতীর দুর্গা পূজা যেটা করে হিন্দুরা, সেটা বলে শারদ উৎসব। এটা কিন্তু পরীক্ষাতে আসছিল, এটা কিন্তু বারবার আসে, প্রতি ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে। ওই যে দেখেন, হ্যাঁ এটা কিন্তু পরীক্ষাতে আসে, বানানো আসে, সন্ধিও আসে। তারপরে নিচে লেখেন, এবার এক কাজ করেন, এবার ওইদিকে চলে যান, সারিয়ার ওইদিকে যায় একটু গ্যাপ দিয়ে লেখেন, তাহলে আপনার হচ্ছে 8টা শব্দের মধ্যে 8টা, 4টে সাইডে এই সাইডে লেখেন, সাইডে ওই সাইডে লেখেন, তাহলে আপনার পেজ বাঁচবে। এবার এই কাজটা লিখবেন হচ্ছে আপনার যথোপযুক্ত, যথ হকারে তো, যত যৌসু কয়তয়, যথোপযুক্ত। তাহলে এক কাজ করি, শুনেন সবচেয়ে ভালো হবে, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা লেখেন যথোপযুক্ত, দেখছেন দেখা যায়? হ্যাঁ। পরে লেখেন কথোপকথন, পরে লিখবেন মহোৎসব। লেখা হলে আমাকে বলবেন। কথোপকথন লেখছেন, সারে লেখেন।
হয়েছে নবুরা। ন ব করে বউ, নব ডুবিনটা রয় করে রা, নবরা। এই নবরা মানে একটা উৎসব, এটা উৎসবের নাম আর কি, হিন্দুদের, সব হিন্দুদের, সব সংস্কৃতি আসছে। ডান, লিখছি ভাইয়া। আচ্ছা ওই লেখা লোক লেখা হইলে পরে টান দিতে আসি। আমি বুঝছি, এবার না বললে আপনাদেরকে দেখাইলে সবচেয়ে ভালো হয় লেখাগুলো, না? ওই যে সারিয়ার হাত চালান হইলে বলবেন। নবর আচ্ছা হয়েছে, হ্যাঁ নেন। এবার হচ্ছে আমরা আলোচনা যাই। হ্যাঁ এবার তাহলে বিচ্ছেদে যান। দেখেন লেখেন হচ্ছে প্রথম সূর্যোদয় লেখছেন, সূর্য যোগ উদয়। এক কাজ করি, দাঁড়ান আমি এটাও ইয়াতে ক্যামেরাতে ধরি। সূর্যোদয় না, সূর্যোদয় উদয় লেখছেন, সূর্যোদয় দেখা যায় আমারটা। হ্যাঁ সূর্যোদয় উদয়, সূর্যোদয়, তারপর লিখবেন হচ্ছে একজন দেখান, আমিও দেখি কী কী লিখতেছেন। সূর্যোদয় সর্বোচ্চ, এখন লেখেন সর্বযোগ উচ্চ, সর্বোচ্চ। এই যে সাপদহ শারদ উৎসব, এটা কিন্তু ভালো করে ইয়া করেন, এটা কিন্তু পরীক্ষাতে আসছিল, বারবার আসে। শারদ যোগ উৎসব, শারদ উৎসব। শারদ মানে সম্ভবত ওদেরকে 7কে না 11কে বোঝায় জানি, আর উৎসব মানে উৎসব, ওদের একসাথে যে 7টা না 11টা উৎসব করে হিন্দুরা, ওদের একটা ইয়ে আর কি। এই সাইড শিশুরা অপর সাইডে চলে যায়, দেখেন এখানে যান, এখানে যথাযোগ উপযুক্ত, যপযুক্ত কথা যোগ উপযুক্ত, কথাবুক্ত, মহাযোগ উৎসব, মহোৎসব, নবযোগ উরা, নবরা লেখেন। একজন দেখান, লেখা হলে আমি টান দিয়ে দিব। নবযোগ এরকম দীর্ঘ উ, বুঝলেন, দীর্ঘ উ, কিন্তু এটা হর্ষ হবে না, দীর্ঘ উ। ঠিক আছে, এবার হচ্ছে নিয়ম নম্বর চলে যান 4-এ। চারের লেখেন রেপ, রেপ চিহ্ন দেন, রেপ চিহ্ন লিখি লেখেন কার, রেপ কার সমান সমান, রেপ উপরে রেপ দেয় না, রেপ, হ্যাঁ রেপ কয়াকার কার, রেপ কার, বুঝতে পারবেন তো আবার, না শুধু কার মনে করবেন? হ্যাঁ রেপ, আচ্ছা এক কাজ করেন, এটাকে রেপটাকে ব্যাকেটে দিলে আবদ্ধ করলে ভালো হবে, মনে থাকবে। রেপটাকে ব্যাকেটে আবদ্ধ করেন, হয় রেপ কার সমান সমান সর ও অবলিক সরেয়া যোগ রিক রি, সর অবলিক সরেয়া যোগ রি। আচ্ছা দেখেন তাহলে এখানে আমি ইয়া দেখি, ক্যামেরা ধরি, আপনারা দেখেন, দেখি লেখেন। এই যে এটা লিখবেন, আমি তো আর বলতে পারছি না, দেখেন উত্তমর্ণ, অধমর্ণ, দেবর্ষী, এটা লেখেন, এটা গুরুত্বপূর্ণ, এগুলো আসে। যেমন লেখেন সারিয়ার, যেমন লেখি লেখেন। আচ্ছা লেখেন, অসুবিধা নেই, ওই ওর উপরে যেমন লেখে, এই ইয়ার কব। আমি কিন্তু এটা নোট করতে পারিনি, আমি কিন্তু কোচিংয়ে করছি, করার পরে দেখেন সাইডে ওই সবুজ কালি আবার লাল কালি, যেখানে যেটা ইউজ করতে হবে সেটা কিন্তু ইউজ করছি। আচ্ছা এটা হয়েছে, এতটুকু হলে এবার এপার চলে যায়, এপার আছে আবার 3টা, দেখেন সপ্তর্ষি, রাজর্ষি, মহর্ষি। একজন আমাকে দেখান, তাহলে বুঝতে পারবো লেখা হয়েছে কিনা। হ্যাঁ সপ্তর্ষি, সারের ওদিকে যান, সারিয়ার 3টা 6টা হয়ে যাবে, তাহলে আপনার পেজ বাঁচবে।
আচ্ছা, আরেকজন ওর হয় নাই, ও করে নিক। আমার হাতে লেখা খারাপ, বুঝতে না পারলে বলেন। হয়েছে? আচ্ছা হয়েছে। এবার তাহলে আমরা আলোচনা চলে যাই। এবার আলোচনা দেখেন, আগে লিখে নেন আলোচনা কী আছে। এটা লেখেন, এই যে এটা লেখেন প্রথম, উত্তমর্ম উত্তম যোগ ঋণ, রিকার হবে। তারপরে রেপটা উঠে গেছে কিন্তু রিকার হয়েছে, দেখেন তাই না? রেপ উঠে যাবে আর রিকার হয়ে যাবে। উত্তম যোগ ঋণ, তারপরে অধম যোগ ঋণ, দেব যোগ ঋষি। দিয়ে আমাকে দেখান, একজন আমাকে দেখান, আমি বুঝতে পারি তাহলে হয়েছে কি না। হ্যাঁ, দেবযোগ ঋষি। এবার তাহলে এপার চলে যান। সপ্তযোগ ঋষি, সপ্তর্ষি, রাজাযোগ ঋষি, রাজর্ষি, মহাযোগ ঋষি, মহর্ষি। হয়েছে? আচ্ছা, পরের নিয়মে যান, নিয়ম নম্বর পরেরটা যান, 5 নম্বর। নিয়ম 5-এ গেছেন? লেখেন হ্যাঁ, এবার 5-এ যাও। 1 মিনিট, এটা কোনটা দিয়ে সর্বশেষে যুক্ত বর্ণ থাকলে ওই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, এটা করা যায়। লেখেন ঐকার, ঐকার আছে না, ঐকার, একার, তারপর টান দেয়া। হ্যাঁ, ঐকার বুঝেন না? এ পাগলের মতো লিখছে, ঐকার বুঝেন না আপনারা? এই দেখেন ঐকার দেখা, আমাকে দেখেন, আমারটা দেখা যায়। এই যে একার দিব, তারপর টান দিব, এটাকে এই যে ঐকার দিয়া টান দিয়ে বলো কার, ঐকার সমান সমান এবার লিখবেন, বুঝছেন? ঐকার সমান সমান লিখবেন হচ্ছে স্বর ও অথবা স্বরেয়া, তারপরে যোগ চিহ্ন দিবেন, যোগ দেওয়া লিখবেন এ অথবা ওই। ঠিক আছে? ওইকারকে ভেঙে দিয়ে প্রথমটাও সরে আসবে, সেটা এ অথবা ওই আসবে। না, ওইকার তো এইভাবে হবে। আপনি যেটা লিখছেন ওটা ওকার লিখছেন, এটা তো ওইকার তো এইভাবে, আমি যেভাবে লিখি। ও ঠিক আছে, সরি, এটা এবার হিসাবে হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা হবে না, ঠিক আছে, এটা হবে ঐকার। আরে ওটা তো ঔকার, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার হচ্ছে এটা লেখেন, ক্যামেরা অফ করে দিই। এতটুকু লেখেন, ঠিক আছে, কিন্তু এটা লেখেন স্বর অবলিক স্বরেয়া এ অবলিক ওই, ঠিক আছে না? এবার আপনারা লেখেন, এই যে অক্ষরগুলো লেখেন হচ্ছে জয় নয়। দেখেন ভাই, এটা দেখেন একটু, এটা একটু দেখেন। হ্যাঁ, হয়েছে। এবারে যে এটা দেখেন, এই এই হচ্ছে 8টা আছে, তো এই 4টা আগে তুলেন। ও
জৈনেক, মতৈক্য, মহৈশ্বর্য, সবৈর, কী লোকে সবর্জ্য, এগুলো লেখেন। তারপরে হচ্ছে আপনার এটা হইলে আমাকে দেখায়, আমি অপর পৃষ্ঠা যাবো, মানে ওইটাও দেখাবো। ও আলমগীর আর আসে নাই না? আচ্ছা, তারপরে দেখেন এই পৃষ্ঠা যাই। হ্যাঁ, এই পৃষ্ঠা লিখবেন এই যে হিতেশী, হিতেশনা, রাজস্ব, ঐক্য, এইগুলো হচ্ছে আপনারও পারবেন, একটু দেখে দেখলে একবার সহজ। আমাদেরকে দুই একটা বলে দিয়ে আর আমরা নিজে করে ফেলাইছি। হয়েছে হিতেশনা কি মূর্ধন্য না দন্তন্য? কোনটাতে? হিতেশনা, হিতৈষণা যেটা লিখছেন, তে সনা, এটা দন্তান্ন। দন্তন্য। হুম, মশারে কামড়াইতেছে। আচ্ছা, এরও সল দিছি, তারপর মশা কামড়ায়। জামান হয়েছে, হইলে আমাকে দেখায়েন। হয়েছে না? জামানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবার ইয়া করেন, এটার ওই যে ইয়া বিচ্ছেদগুলো উঠাই দিন। ওই যে জনৈক্য সময় জন যোগ এক, মতৈক্য মত যোগ ঐক্য, মহাযোগ হচ্ছে ঐশ্বর্য। যদি বাক্যে শব্দের শেষে, এরকম তো নোট লেখেন, শব্দের শেষে যদি যুক্ত থাকে, যে কোনো যুক্ত বর্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই হবে, আর তাছাড়া এ হবে। আচ্ছা, এটা কিন্তু ব্যাকেটে লিখে নিচে, তাছাড়া ভুলে যাবেন। আমি যে এই দেখেন সবুজ কালিতে লিখে রাখছি পাশে আমার সুবিধার্থে। এগুলো কিন্তু বলে দেয় নাই, সেটা কিন্তু আমি অ্যানালাইসিস করে বের করে লিখছি। এই জন্য বলছি আপনাদের ক্লাসটা স্পেশাল, কারণ আমাদের কিন্তু এইভাবে ভেঙে ভেঙে যে কোনটা থাকলে কোনটা হবে এগুলো বলে দেয় না। আমরা কিন্তু অ্যানালাইসিস করছি, পড়ছি, তারপর যেটা প্রাপ্ত সেটা পাইছি। হ্যালো।